মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহু আকবার। আরে যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাত, আর যারা নামাজ পড়বে না আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে মন নাই, এমন যারা নামাজি এদের জন্য জাহান্নাম। আরে নামাজে দাঁড়াইছে তারপরেও কি, কথা বলেন, নামাজে দাঁড়াইছে তারপরেও কি অলসতা, জাহান্নাম। আর যারা একেবারে দাঁড়াই নাই, একেবারে নামাজে আসি নাই, হাজিরাটাও দেয় নাই, তাদের অবস্থা কি হবে? এরা তো যারা নামাজে দাঁড়াইছে হয়তো আল্লাহর কাছে পেশ করতে পারবে, আল্লাহ আমরা নামাজে দাঁড়াইছিলাম কিন্তু নামাজে দাঁড়ানোর পরে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে ফেলাইছে, আমরা তো দুর্বল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি, আল্লাহ কি করব? আল্লাহ দাঁড়াইছিলাম তো, আপনি আমাদেরকে এই উসিলা হইলেও মাফ করেন। এই কথাটা অন্তত বলার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু যারা একবারে হাজিরাই দেয় নাই, যারা নামাজে দাঁড়াই নাই, বলেন তো তারা কোন ওজরটা পেশ করবে? তারা কোন কথাটা আল্লাহর কাছে ওই দিন বলার সুযোগ থাকবে তাদের? আসেনি? কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নামে যারা যাবে তাদের জাহান্নামে যাওয়ার যে সমস্ত কারণ, এর এক নাম্বার কারণ কি বলেন? এক নাম্বার কারণ কি বলেন? এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। আমরা যদি ইচ্ছা করি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর এমন কোন বিধান চাপায়া দেয় নাই যেই বিধানটা পালন করতে বান্দার কষ্ট হয়। মানুষের সাধ্যের বাহিরে কোন আমল আল্লাহ তাআলা মানুষের উপর কি করে নাই? আরোপ করে নাই। কি বলেন? করছে? আল্লাহ তাআলা আমাদের উপর যেই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো আমাদের সাধ্যের ভিতরে না বাহিরে? সাধ্যের ভিতরে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কোন মানুষের উপর কি করে না, কখনো কোনো প্রকারের জুলুম করে না। যে সাধ্যের বাহিরে যদি হয় তাহলে ওটা তো জুলুম। ওটা কি জুলুম না? একজনে নিতে পারবে 20 কেজি, তারা উঠায় দিছি 50 কেজি, এটা কি জুলুম না? জুলুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি আমাদের কারোর উপর জুলুম করছেন? জুলুম করেন নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের উপর কি করে নাই? জুলুম করে নাই। আমরা যে আমলটা করতে পারবো এমন আমলই আল্লাহ তাআলা আমাদের উপর কি করছেন? ওয়াজিব করেছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াবি কাজের জন্য আমাদের শীতের দিন আর গরমের দিন, শীতের রাত আর গরমের রাত নাই, সব আমাদের কাছে বরাবর। কিন্তু আখিরাত নামাজ রোজার বেলায় শুধু আমাদের শীত আর গরম, এগুলোর ভিতরে পার্থক্য আমাদের হয়। এই যে আজকে ফজরের নামাজে আসলাম, অনেকে এখানে আছেন যারা অনেক জায়গায় বিভিন্ন অফিস আদালতে আপনারা চাকরি করেন, মিল কারখানায় চাকরি করেন। মুহতারাম হাজিরিন, নামাজের পরে 2-1 মুসল্লিরেও বললাম, দেখেন তো ভাই, আজকে 5:50 আমরা নামাজ পড়ি। আমাদের মসজিদে ফজরের জামাত কয়টাই বলেন? 5:50। 5:50 আগে মসজিদে আসছি, আইসা দেখি গেটের মধ্যে লোকের একদম ভিড়। অনেক ভাই তারা মসজিদে আসছে নামাজের জন্য। আমি বুঝি নাই যে তাদের আজকে 6টা থেকে ডিউটি। মুহতারাম হাজিরিন, এইখানে যারা চাকরি করে বলেন তো তারা সবাই কি এই মহল্লার? সবাই কি এই মহল্লার নাকি অনেক দূরে থেকে আসছে? অনেক দূরে থেকে আসছে। চিন্তা করেন, যে লোকটা কাশিমপুর থেকে আসছে, যে কবিরপুর থেকে আসছে, যে চক্রবর্তী মুজারমেল বা আরো দূর থেকে আসছে,
ওই লোকটা 6টায় তার ডিউটি, এই 6টায় যেন তার ডিউটিতে সে জয়েন করতে পারে, এই জন্য অবশ্যই তার আরো ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগেই ওইটা প্রস্তুতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই চাকরি, আরে তার অফিসের অফিসার যারা আছেন তাদের হুকুম 6টার আগেই তার অফিসের মধ্যে পদার্পণ করতে হবে, 6টার আগেই তার ডিউটিতে তার নিয়োজিত হয়ে যেতে হবে। 6টার পরে আসলে তার হাজিরা বোনাস মাইনাস, হাজিরা বোনাস মাইনাস। মুহতারাম হাজিরিন, একটু দিল দিয়া দিমাগ দিয়া চিন্তা করেন, তার এই হাজিরা বোনাস পাওয়ার জন্য ফজরের নামাজ 5:50-এ, 6টায় ডিউটি, সে 2 ঘন্টা আগে 4টা বা 4:30 থেকেই তো ওইটা শুরু করছে প্রস্তুতি। সে দুনিয়ার এই কাজের জন্য ভোর 4টা থেকে ওইটা একেবারে নির্ধারিত টাইমের আগে অফিসে এসে হাজির। আর আমার আল্লাহ বলে, ওই তোর উপরে নামাজ ফরজ, ফজরের নামাজ তোমার উপরে ফরজ, তুমি আজান দেওয়ার সাথে সাথে উঠো। বলেন তো, আজান দেওয়ার সাথে সাথে আজকে যদি মানুষগুলার 6টায় ডিউটি না থাকতো, তাহলে এই একটা মানুষও কি আজকে এত ভোর রাত্রে ঘুম থেকে উঠতো? বলেন, ফজরের নামাজ পড়তো নি? ফজরের নামাজ পড়তো না। এক একজনে 8টা-9টায় ঘুম থেকে উঠতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে কি বুঝলেন? দুনিয়া কামাই করার জন্য, সামান্য 2-1 টাকা এগুলো কামাই করার জন্য আমাদের রাতকে আমরা দিন বানাইতে রাজি, দিনকে রাত বানাইতে রাজি। আমাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করতেও কোনো কষ্ট লাগে না, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে বিন্দুমাত্র কষ্ট সহ্য করতেও আমরা রাজি না। মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ পড়া না পড়া, নামাজ পড়া না পড়া। এখন আপনারা জাহান্নামে যাইতে চান কারা কারা? বলেন, জাহান্নামে যাইতে চান এমন কেউ আছেন? জান্নাতে যাইতে চান কে কে? জুড়ে বলেন। সবাই যাইতে চান জান্নাতে, সবাই যাইতে চায়, মাগার 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। হুজুর, যে ডিউটির চাপ, আপনি তো মসজিদে খালি নামাজ পড়েন 5 বেলা, টের পান না। বসে যে চাপ দেয়, ভাল লাগে না, কি করবো? তারপরেও বউ বাচ্চা তো পালন লাগবো, এই কারণে হুজুর চাকরি না কইরেও পাই নাই, সময় পাই না। তোমার যে চাকরি, তোমার যে ব্যবসা, তোমার যে কর্ম, তোমার যে ব্যস্ততা আল্লাহর হুকুম থেকে তোমারে দূরে রাখে, তোমারে নামাজ থেকে দূরে রাখে। মনে রাখবা, চাকরিজীবী, তোমার এই চাকরি তোমারে জাহান্নামে নিবে। তোমার যেই ব্যবসা তোমারে নামাজ থেকে দূরে রাখে, তোমার যে কর্ম তোমারে নামাজ থেকে দূরে রাখে, হাসরের ময়দানে তোমার ওই ব্যবসা, তোমার ওই কর্ম তোমারে জাহান্নামে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে তারা বলবে নামাজ পড়ি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন,